আমি তাদেরকে বলে দিতে চাই যে আমার রাসূল খাতামুন আম্বিয়া, আমার নবীর পরে আর কোনো নবী নাই। সবাই বলেন সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। এই বাংলাদেশ চলবে কুরআনের রাষ্ট্র, এই বাংলাদেশ চলবে হাদিসের রাষ্ট্র। আমার নবীর যে সমস্ত 1400 বছর আগে রাসূল আপনার আমার মাঝে ইসলামকে পৌঁছে দেওয়ার যে বাণী নিয়ে আসছে, এই 1400 বছর ধরে যে বাণী আসতে আসতে আর তাবে তাবিন, আইয়ামে মুস্তাহিদিন, সলফে সালেহিন এবং কি জমানার সংরক্ষণকারীরা আমাদের নিকট পৌঁছে দিয়েছে, তাদের পক্ষ থেকে আমরা যে দিন পেয়েছি, তাদের পক্ষ থেকে যে আমরা ইসলাম পেয়েছি, যদি কোনো পশ্চিমা বিশ্বের শুকুলরা এই ইসলামের দিকে থাবা দিতে চায়, যদি তিমির মুসলমান বাংলার যুবকরা দেখিয়ে দিবে, এই যুবক এমন ভাবে দেখিয়ে দিবে ইসলামকে বিচ্ছিন্ন এবং ছিঁড়ে ফিরে খেলার এবং পাইতারা করার সুযোগটাই, বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের আলো, সংসদে জালো। আমরা এমন নেতা চাই, আমরা বাংলাদেশে এমন নেতা চাই যে নেতা রাসূলের সুন্নত অনুযায়ী রাষ্ট্র কায়েম করবে। আমরা বাংলাদেশে এমন নেতা চাই যে নেতা কুরআন অনুযায়ী সংসদ চালাবে। আমরা এমন নেতা চাই যে নেতা রাস্তা দিয়ে হাঁটার সময় শিশু বাচ্চা থেকে যুবক এবং বৃদ্ধ পর্যন্ত সালামের বাণী পৌঁছে দিবে, বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমি আপনাদের মধ্যে একটি মেসেজ পৌঁছে দিতে চাই। এই হোলি মেসেজটা হলো আপনার আমার সামনের অগ্রগামী পথ, কিন্তু সবাইকে ইঙ্গিতে বুঝাইতেছি আপনার আমার সামনের অগ্রগামী পথ কিন্তু ইসলাম অনুযায়ী কায়েম করতে হবে। তাই একটি আইনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি উনি একটি গজল লিখেছেন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন, হে দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন, ইমানি পরীক্ষা নিতে, ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন, ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন, বুঝে শুনে দিও সমর্থন। প্রিয় যুবক ভাইরা, আপনারা হলেন শক্তি। আপনারা কি? শক্তি। বর্তমান বাংলার মধ্যে দেখেন যুবকদের থেকে অগ্রগামী কেউ নাই। কেবল তো ইসলামের বিজয় শুরু, কেবল তো ইসলামের বিজয় শুরু। ডাকসু নির্বাচনে ইসলামপন্থীদের মধ্যে থেকে শিবিরের, জামাত শিবিরের ছাত্র নেতা কি হয়েছে বলেন? বিপি হয়েছে। এটা আমাদের জন্য কি দুঃখের সংবাদ না খুশির সংবাদ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আলহামদুলিল্লাহিল্লাযী নাহমাদুকা ইয়া মান শারাহা লিতালখীসিল বায়ান ওয়া তালখীসিল ইযান, হামদান কাসীরান মুবারাকান আলা জাবালিন আরাদ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد، وقال رسول الله صلى الله عليه وسلم: يا معشر الشباب من استطاع منكم، إذا رسول الله صلى الله عليه وسلم: اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আমরা সকলে মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি যে আমাদের সকলকে আজকে পবিত্র এক সুন্দর জলসা, সুন্দর সিরাত মাহফিলে মহান রব্বে কারীম আসার এবং দ্বীনের কিছু নসিহত শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
প্রিয় উপস্থিতি, সময় খুবই সংক্ষিপ্ত। এলোমেলো কিছু কথা বলবো, যে কথাগুলা হলো আপনার আমার জন্য খুবই কার্যকারী, যে কথাগুলা হলো আপনার আমার জন্য হজরতে মুহাম্মদ আখেদারে তাজেদার সরকারে দু আলম, সারা জগতের মণি, বিশ্বের মণি, আপনার আমার কলিজার টুকরার রাসূল, সারা বিশ্ব যে নবী আগমন না হইলে দুনিয়া থমকে যেত, যে নবী দুনিয়ার মধ্যে না আসলে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষকেও সামান্য থেকে সামান্য রিজিক দিতেন না, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিছু কথা বলবো। এই কথাগুলো হবে আপনার আমার জন্য হোলি মেসেজ। এই কথাগুলো হবে আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সুন্দর এক বার্তা, সুন্দর এক আবরণ, সুন্দর এক সৃষ্টি, সুন্দর এক মাখলুক। প্রিয় উপস্থিতি, মূল আলোচনায় চলে যায়। আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষ তো জানে না যে আল্লাহ তাআলা নবীকে কিভাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। হযরত আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেন যে আল্লাহর নবী দুনিয়ার আসার আগ মুহূর্তে মানুষেরা থমকে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসবেন, সমস্ত প্রাণীরা থমকে গিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার আগ মুহূর্তে যখন আল্লাহ তাআলা পবিত্র সূরাতুল ফিলের মধ্যে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে বলেন যে সূরাতুল ফিল নাজিল করার সময় আমরা সবাই শুনি, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, যে ওয়া আরসালা আমি প্রেরণ করেছি, আমি অবতরণ করেছি দুনিয়ার জমিনে তায়রান আবাবিল। আমরা সবাই জানি ঘটনাটি হলো আবাবিল পাখিকে প্রেরণ করেছে। তায়রান শব্দের অর্থ হলো পাখি, কিন্তু না, আমরা এটা জানি না। তাফসীর কিতাবের মধ্যে, তাফসীরে বাইজাবি কিতাবের মধ্যে আসছেন আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ শুনো, আমি তায়রান আবাবিল পাখি, আমি আবাবিল পাখি কুরআনের মধ্যে উল্লেখ করি নাই। আবাবিল শব্দের অর্থ হইল দলে দলে আসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগ মুহূর্তে যখন কাবা শরীফকে ধ্বংস করার জন্য, কাবা শরীফকে ধ্বংস করার জন্য হাতি বাহিনী, হস্তি বাহিনী যখন আসতেছে, আল্লাহ তাআলা বলেন, দেখবো তোমাদের কি শক্তি আর আমার শক্তি। প্রত্যেকটা পাখির মুখে এমন ভাবে কঙ্কর দিয়ে দেয় যে কঙ্কর, একটা কঙ্কর ফালানোর সাথে সাথে কাফেরের মগজ চিরে সমস্ত শরীর ছিদ্র হয়ে পায়ের তালা দিয়ে বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে মানুষকে আমি শক্তি দিয়েছি নির্দিষ্ট সীমা, সময়সীমা পর্যন্ত, কিন্তু কোনো প্রাণীকে যে শক্তি আমি দিয়েছি এটার কোনো নির্দিষ্ট সময়সীমা নাই। এর আঙ্গুলের পরিমাণ একটা পাখি কি সুন্দর করিয়া সমস্ত জগৎকে দিয়ে ধ্বংস করিয়া দিতে পারে। এই ধ্বংসটা কার উসিলাই হয়? বলেন জোরে সুরে বলেন, আল্লাহ তাআলার উসিলাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা চাইলে বড় বড় হাতিকে এই সামান্য পাখি দ্বারা ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে প্রেরণ করেছি দুনিয়ার জন্য রহমত স্বরূপ। কিন্তু মানুষ জানে না আমি আমার নবীকে শুধু মানুষের রহমতের জন্য প্রেরণ করাই নাই, মানুষের বরকতের জন্য প্রেরণ করেছি, এমন ভাবে মানুষ যাতে রিজিক পায়। আমার নবীর উপর দুরূদ পড়ে তার দোয়াকে আকাশের সর্বোচ্চ উপরে পৌঁছাইয়া দিতে পারে, এই জন্য আমার নবীকে প্রেরণ করেছি।
প্রিয় উপস্থিতি, তা আমার রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে দুনিয়ার জমিনে। আপনার আমার রাসূল, কলিজার রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বিশ্বের কোনো একটি মানুষ অবমাননা করলো, বিশ্বের একটা কোনো মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে নিয়ে, আসহাবে সমস্ত সাহাবীবর্গকে নিয়ে অবমাননা করে, তখন দেখবেন মুসলমানদেরকে বলতে হয় না, হে মুসলমান তুমি জাগ্রত হও, মুসলমানদের ঈমান জাগ্রত হয়ে যায়। বলেন ঠিক কি না? প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আসার সময় সমস্ত পারস্যের অগ্নিকুণ্ড নিভে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হয়, হযরতে আমেনা বলেন যে আমি আমার সন্তান জন্ম দেওয়ার সময় স্বাভাবিক কোনো মায়ের মতো, স্বাভাবিক যে সমস্ত মায়েরা কষ্ট অনুভব করে এমন কষ্ট আমি অনুভব করি নাই। আমি আমার সন্তান যখন পেটে আসছে তখন আমি সন্তান গর্ভে নিয়ে সর্বদা আল্লাহ তাআলার পক্ষ থেকে খাস রহমত পাইতে থাকি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন নবীকে যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করায়, নবীকে ভূমিষ্ঠ করানোর সাথে সাথে সমস্ত কিছু পরিবর্তন হয়ে যায়। যে জাহিলিয়াতের মানুষগুলা তার মাকে চিনত না, সন্তান বাবাকে চিনত না, এমনভাবে আপন যদি সন্তান মেয়ে হইতো তাহলে ওই মেয়েকে জবাই করে এমনকি জীবিত মাটি দিয়ে দিত। আমরা সকলে জানি এইটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের আগে। হযরত ঈসা আলাইহিস সালামের যুগ থেকে আমার আপনার নবী যুগ আসার মধ্যখানে 500 বছর পার্থক্য। এই 500 বছর দুনিয়ার জমিনে এমন জাহিলিয়াত হয়েছে, এমন অন্ধকার হয়েছে, পৃথিবীর জমিনে এমন অন্ধকার হবে না। ওই সমস্ত মূর্খের পিতারা বলে যে রাসূল আসছে আমাদের বংশের মধ্যে, কুরাইশ বংশের মধ্যে, মনে হয় তারা কি পেয়ে গেছে। আমি বলতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা পর্যন্ত আলামিন বলে বিশ্বাস করত। আজকে সিরাত মাহফিল থেকে আমরা শিক্ষা নিয়ে যাব আমাদের রাসূলের সিরাত। আমার রাসূল যখন শিশু ছিল, আমার রাসূল যখন শিশু ছিল, আমার রাসূল যখন তিফলুন ছিল, তখন রাসূল কখনো কান্না করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুগ্ধ পান করানোর জন্য হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনার বাড়িতে নিয়ে যায়। আল্লাহর রাসূলের শিশুকাল দেখেন কি অবস্থা, যে খচ্চরটা সামান্য থেকে সামান্য শক্তি ছিল না, আল্লাহর রাসূলের পদধূলিতে ওই খচ্চর আল্লাহর তাআলার পক্ষ থেকে শক্তি বেড়ে যায়। এমন শক্তি বেড়ে যায় যে সমস্ত খচ্চরকে ফিসে ফেলে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা খচ্চর অগ্রগামী হয়ে যায়। আল্লাহ রাসূলকে যখন নিয়ে যায় তার বাসায়, তার একটা উটের মধ্যে দুগ্ধ ছিল না। আল্লাহর রাসূলের বদৌলতে, আল্লাহর রাসূলের পায়ের বদৌলতে সমস্ত উটের মধ্যে দুগ্ধ চলে আসেন। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার রাসূল কি সাধারণ রাসূল ছিল? আমার আপনার নবী কি সাধারণ নবী ছিল? আমার আপনার রাসূল সাধারণ রাসূল না, আমার আপনার রাসূল সাধারণ নবী না। আমার আপনার নবী, আমার আপনার রাসূল সমস্ত নবীদের রাসূল, আমার আপনার নবী সমস্ত নবীদের নবী। এমন কি পৃথিবীতে যত মানুষ আসবে, যত মাখলুক আসবে, সবার রাসূল। প্রিয় উপস্থিতি, এই জন্য বলতে চাই আমার রাসূল, কলিজার রাসূল, রাসূলকে নিয়ে বাংলার জমিনে কোনো অবমাননাকারী, কোনো কটুক্তিকারী আপনার আমার রাসূলকে কটুক্তি করবে আর মুমিন মুসলমান জবানে তালা দিয়ে বসে থাকবে, আপনার আমার রাসূলের সাহাবীবর্গকে নিয়ে ওর কটুক্তি করবে, আপনার আমার রাসূলের স্ত্রীবর্গকে নিয়ে তসলিমা নাসরিনের মতো এই বেশ্যা আপনার আমার রাসূলকে নিয়ে কটুক্তি করবে। এমনকি বাংলার জমিনে আরো অনেক আছে। আমি তাদেরকে বলে দিতে চাই, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। পৃথিবীর বুকে রাসূল একজনই আসছে। কাদিয়ানীদেরকে বলে দিতে চাই যে তোমরা যারা মনে করো যে গোলাম আহমদ কাদিয়ানী তোমরা মনে করো সে রাসূল, আমি তাদেরকে বলে দিতে চাই যে আমার রাসূল খাতামুন আম্বিয়া, আমার নবীর পরে আর কোনো নবী নাই। সবাই বলেন সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। এই বাংলাদেশ চলবে কুরআনের রাষ্ট্র, এই বাংলাদেশ চলবে হাদিসের রাষ্ট্র। প্রিয় যুবক ভাইরা, আপনারা হলেন শক্তি। আপনারা কি শক্তি? বর্তমান বাংলার মধ্যে দেখেন যুবকদের থেকে অগ্রগামী কেউ নাই। কেবল তো ইসলামের বিজয় শুরু, কেবল তো ইসলামের বিজয় শুরু। ডাকসু নির্বাচনে ইসলামপন্থীদের মধ্যে থেকে শিবিরের, জামাত শিবিরের ছাত্র নেতা কি হয়েছে বলেন? বিপি হয়েছে।
এটা আমাদের জন্য কি দুঃখের সংবাদ না খুশির সংবাদ? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার নবীর আখলাককে, আমার নবীর তাবেদারিকে, আমার নবীর যে সমস্ত 1400 বছর আগে রাসূল আপনার আমার মাঝে ইসলামকে পৌঁছে দেওয়ার যে বাণী নিয়ে আসছে, এই 1400 বছর ধরে যে বাণী আসতে আসতে আর তাবিন, আইয়ামে মুস্তাহিদিন, সলফে সালেহিন এবং কি জমানার সংরক্ষণকারীরা আমাদের নিকট পৌঁছে দিয়েছে, তাদের পক্ষ থেকে আমরা যে দিন পেয়েছি, তাদের পক্ষ থেকে যে আমরা ইসলাম পেয়েছি, যদি কোনো পশ্চিমা বিশ্বের শকুনরা এই ইসলামের দিকে থাবা দিতে চায়, যদি কোনো পশ্চিমা বিশ্বের কোনো একটি নাস্তিক ইসলামের দিকে থাবা দিতে চায়, যদি কোনো মানুষ ইসলামের দিকে তো চোখ তুলে তাকাতে চায়, যদি কোনো মানুষ, যদি কোনো পৃথিবীর মধ্যে কোনো মানুষ ইসলামকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য এরকম পায়তারা করে, পৃথিবীর মুসলমান বাংলার যুবকরা দেখিয়ে দিবে, এই যুবক এমনভাবে দেখিয়ে দিবে ইসলামকে বিচ্ছিন্ন এবং ছিঁড়ে ফিরে খেলার এবং পায়তারা করার সুযোগটাই, বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের আলো, সংসদে জালো। আমরা এমন নেতা চাই, আমরা বাংলাদেশে এমন নেতা চাই যে নেতা রাসূলের সুন্নত অনুযায়ী রাষ্ট্র কায়েম করবে। আমরা বাংলাদেশে এমন নেতা চাই যে নেতা কুরআন অনুযায়ী সংসদ চালাবে। আমরা এমন নেতা চাই যে নেতা রাস্তা দিয়ে হাঁটার সময় শিশু বাচ্চা থেকে যুবক এবং বৃদ্ধ পর্যন্ত সালামের বাণী পৌঁছে দিবে, বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমি আপনাদের মধ্যে একটি মেসেজ পৌঁছে দিতে চাই। এই হোলি মেসেজটা হলো আপনার আমার সামনের অগ্রগামী পথ, কিন্তু সবাইকে ইঙ্গিতে বুঝাইতেছি আপনার আমার সামনের অগ্রগামী পথ কিন্তু ইসলাম অনুযায়ী কায়েম করতে হবে। তাই একটি আইনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি উনি একটি গজল লিখেছেন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন, হে দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন, ইমানি পরীক্ষা নিতে, ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন, ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন, বুঝে শুনে দিও সমর্থন। প্রিয় উপস্থিতি, আমাদের সমর্থন হবে কুরআনের জন্য, আমাদের সমর্থন হবে রাসূলের জন্য, আমাদের সমর্থন হবে সিরাতের জন্য। রাসূলের সিরাতকে যে জিন্দা করতে পারে তাদেরকে আমরা সমর্থন করব, তাদেরকে আমরা অগ্রযাত্রার নেতা হিসাবে মানব। সময় সংক্ষিপ্ত, কথা ছিল অনেক, কিন্তু সময় সংক্ষিপ্ত থাকার কারণে কিঞ্চিত আলোকপাত করেছি। সর্বপ্রথম আমি নাচিস বান্দাকে আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর পুঙ্খানুভাবে আমল করার তৌফিক দান করুক, অথবা আপনাদের সকলকে এই হাদিস এবং কোরআনের আয়াতের উপর আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।